সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে আসলাম, আমি রমজান স্যার। আজকে আমি তোমাদের সামনে একাদশ ও দ্বাদশ শ্রেণীর গণিত প্রথম পত্রের ভেক্টর নিয়ে আলোচনা করব। যাদের ভেক্টর সমস্যা বুঝতে অসুবিধা, আজকের এই ভিডিওটা শুধু তাদের জন্য। তো ভিডিওটা বুঝতে গেলে অবশ্যই তোমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আমার সাথে থাকতে হবে। তো চলুন দেরি না করে আজকে আমি তোমাদের সামনে এই প্রশ্নটা আমি যে রাইটার থেকে নিয়েছি তা হচ্ছে রূপন্তি প্রকাশনের রাইটার থেকে। এখন যদি অন্য তোমাদের কাছে যদি এই বইটি না থাকে, অন্য কোনো রাইটার থেকে এই প্রশ্নটা খুঁজে পাওয়া যাবে, সেখান থেকে এটা খুঁজে পাবে। আজকে আমি তোমাদের সামনে এখানে যেটা দেখাবো আর কি, ধ্রুবক এর মান নির্ণয় করে, যেখানে তিনটা ভেক্টর দেওয়া আছে এবং এই তিনটে ভেক্টর একই সমতলে থাকে। তাহলে আমরা এখানে কিভাবে এর মান বের করব তোমরা দেখতে থাকো। প্রথমে আমাদের এখানে দেওয়া আছে, যেহেতু আমরা লিখব তিনটি ভেক্টর যখন একই সমতলে থাকবে, এই কথাটা যখন থাকবে একই সমতলে থাকে, এই কথাটা যখন থাকবে তখন আমরা কি করব, এই সবগুলো নিয়ে আমরা নির্ণয় পদ্ধতিতে ত্রিভুজের ক্ষেত্রফল শূন্য হবে। তিনটা ভেক্টর আছে, এখানে তিনটা ভেক্টর কি করব, আমরা সবগুলো নিয়ে আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল তৈরি করে তার মান হবে শূন্য। দেখা যাক এখানে কি হয়, যেহেতু ভেক্টর তিনটি একই সমতলে থাকে, তখন আমরা কি করব, এখান থেকে সব পাই আমরা 3, এখান থেকে পাবো -2 আর এখানে পাওয়া যাবে 4। 2 নম্বর ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টর থেকে আমরা কি পাবো, কিছু না থাকলে একটা 1, -3 এখানে পাবো a, সরি দ্বিতীয় ভেক্টরটা আগে নেবে না, সরি একটু ভুল হয়ে গেছে। এখানে প্রথম ভেক্টর হচ্ছে এটা 2, 1 -1, দ্বিতীয় ভেক্টর হচ্ছে এটা 3 -2 4, তৃতীয় ভেক্টর হচ্ছে এটা, তাহলে কাছে 1 -3 a ইকুয়াল কত, 0। এখন এটা হিসাব করলে কিন্তু এর মানটা চলে আসবে। তাহলে প্রথম যদি আমরা 2 নেই, তোমরা কিন্তু অবশ্যই ম্যাট্রিক্স নির্ণায়কের মধ্যে নির্ণায়কের অঙ্ক করেছো, ওই নিয়মটা আমরা এখানে অ্যাপ্লাই করবো আর কি। তা 2 যখন আমরা নিব, এটা হচ্ছে সারি আর এটা হচ্ছে কলাম, প্রথম সারি দ্বিতীয় সারি তৃতীয় সারি, প্রথম কলাম দ্বিতীয় কলাম তৃতীয় কলাম, প্রত্যেকটাকে এক একটা করে আমরা ভক্তি বলি। তাহলে এখানে যদি প্রথম ভক্তি 2 নেই, তাহলে এর সারি এবং কলাম বাদ যাবে, প্রথম সারি প্রথম কলাম বাদ দিয়ে অবশিষ্ট যা থাকে এগুলোকে আমরা আর গুণন করবো। তাহলে এখানে পাওয়া যায় -2a। এরপরে দ্বিতীয়বার যখন আমরা গুণ করবো তখন কিন্তু একটা সূত্রের মাইনাস আছে, ওই সূত্রের মাইনাসে গুণ করে হয় +3 4 12। দ্বিতীয়বার যখন নেব তখন একটা সূত্রের মাইনাস আছে, 1 হবে। তাহলে এই কলাম বাদ সারি বাদ যদি যায়, তাহলে এখানে গুণ দিলে পাওয়া যাবে 3a, আর এই পাশে গুণ দিলে পাওয়া যাবে -4। এরপরে যাব আমরা প্রথম সারির তৃতীয় ভক্তি -1, তাহলে এখন এই সারি বাদ যাবে কলাম বাদ যায়, তাহলে এখানে আমরা গুণ দেব -9, আর এখানে আছে সূত্রে মাইনাস, দ্বিতীয়বার যখন গুণ করবো সূত্রে মাইনাস আর এই মাইনাসে প্লাস, 2 1 2 +2 ইকুয়াল কত, 0। এখন দেখো হিসেব করে একটু, এখানে যদি গুণ দেই তাহলে আমরা -4 এ বার দোকানে 24, -3a মাইনাস প্লাস আর 4 +9 মাইনাস, না আমরা এটা সরি -9 থেকে 2 বাদ গেলে -7 হয়, -1 তাহলে +7 ইকুয়াল কত, 0। এখন আমরা এগুলো কয়টা আছে একটু হিসাব করে দেখি। এখানে -4a আর এখানে আছে -3a,
যোগ করলে এটা পাওয়া যায় -7 -7 আর এখানে হচ্ছে 24 আর 4 28 28 আর সাথে হচ্ছে 35 প্লাস 35 = 0 বা এটা যদি আমরা ওই পাশে নিয়ে যাই +7 হয় সমান 35 তাহলে এই হচ্ছে 7 দিয়ে ভাগ করলে পাওয়া যায় 5 7 35 তাহলে এখানে আমাদের নির্ণয় মান হচ্ছে 5 এটা হচ্ছে আমাদের নির্ণয় মান। তাহলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমার এই ছোট্ট ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে আর সেই সাথে অন্যদেরকে জানার জন্য অবশ্যই একটা লাইক এবং শেয়ার দেবে। যদি আমার এই ভিডিও ক্লাসটি ভালো লাগে আর তোমরা কীরকম ভিডিও চাও শর্ট না লং তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাতে হবে, তাহলে আমি বুঝতে পারবো। আর সেই সাথে আমার এই চ্যানেলটিতে যদি তোমরা নতুন হয়ে থাকো দেরি না করে ভিডিওটি দেখা শেষে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।